চেয়ারম্যানকে যখন জানিয়ে বিদেশ আসবেন, সামাজিক বৈঠকের মাধ্যমে যদি 2-3 জন নেতাদেরকে জানিয়ে যদি বিদেশ আসেন, দালাল আর বিদেশে আনবে না। কারণ বিদেশ তো কাজকর্ম দিতে পারে না, ইকামা দিতে পারে না, মালিক দিতে পারে না। কথা বুঝতে পারছেন? হাজার হাজার লক্ষ লক্ষ ট্রাভেলস বলেন আর মানুষ বলেন, 1-2 জন মানুষ হয়তো ভালো, আর প্রত্যেকটা মানুষ দালাল। প্রত্যেকটা মানুষ দালাল। দালালরা যদি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা নিয়ে যদি রিস্ক নিত যে তার ইকামা, তার খাওয়া দাওয়া, তার ঘুম, তার কাজকর্ম, প্রত্যেকটা জিনিস আমরা দেব, তাহলে হয়তো আমরা তাদেরকে একটু হলে বিশ্বাস করতে পারতাম। কিন্তু কোথায় কোথায় তারা তো কাজও দিচ্ছে না, কর্মও দিচ্ছে না, খানাও দিচ্ছে না, ইকামাও দিচ্ছে না। 3 মাস পরে মানুষটা অবৈধ হয়ে যাওয়ার পর তার খোঁজ খবর নিচ্ছে না। তাহলে ভাই কোথায় ভালো মানুষটা? আপনি ভালো মানুষটা দেখান। এই জন্য আমি উন্মুক্ত ভাবে সকলকেই, ট্রাভেলসরাও খবর নেয় না, যে মানুষটাকে আনছে সেই মানুষটাকে ওই দালাল ও খবর খোঁজ নেয় না। 3 মাস পরে আপনি কোথায় আছেন, কি করতেছেন, কি অবস্থায় আছেন, আপনার পরিবার পরিজন কোন অবস্থায় আছে, কোন খোঁজ খবর নেয় না। এই জন্য বিদেশে আসার আগে, আবারও বলছি, বিদেশে আসার আগে একটু ভাববেন যে ওইখানে আমাকে পরিপূর্ণ আমাকে নিয়ে কন্ট্রোল করতে পারবে কিনা, আমাকে কাজ কর্ম দিতে পারবে কিনা, নাকি 3 মাস পরে অথবা বিমান থেকে নামার পরেই আমি অবৈধ হয়ে গেল তার কোনো আসা যায় না, তার কোনো লস নাই, লাভ নাই, সেই বিষয়ে কোনো দেখাশোনা করে না। এই দিক দিয়ে খেয়াল রাখবেন। যদি এমন হয় তাহলে বিদেশ আসবেন না। আবারও বলছি, ব্যবসা করেন, দালালদের হাত থেকে নিজে বাঁচেন, 4-5 লক্ষ টাকা দিয়ে নিজে মালিক হয়ে কিছু করেন বাংলাদেশে। ভাই আমি আবারও বলছি আপনাদেরকে, প্রত্যেকটা মানুষকে আমি আজকে দোষী না, 1-2 জন ভালো, কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে 1-2 জন মানুষ ভালো। আর আগে যারা বিদেশে আসছেন তাদের বিষয় আলাদা। বর্তমান জামানার মধ্যে, বর্তমান অবস্থায় যারা বিদেশে আসছে তারা খুবই খারাপ, তারা খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আছে। ওই জন্য বর্তমান মানুষগুলো আগের মানুষগুলোর মতো ভালো না। দালালি করতে তারা ভয় পায় না। তারা বিবি বলেন, ছেলে মেয়ে বলেন, তাদের কথা ভেবে মানুষকে জীবিত কবর দিচ্ছে, মানুষগুলাকে জীবিত কবর দিতেছে। এই জন্য আপনাদেরকে বারবার বলছি, যদি বিদেশে আসেনি যারা কাজ কর্ম, ইকামা, খাওয়া দাওয়া, এই জিনিসটা সবসময়ের জন্য আপনার রিস্ক নেই পরিপূর্ণ, সেটা আইনের মাধ্যমে হোক, চেয়ারম্যানের মাধ্যমে হোক, অথবা সামাজিকের মাধ্যমে হোক, জানিয়ে শুনিয়ে বিদেশ রওনা দেন, তাহলে হয়তোবা দালালগিরি করবে না। সেটা 4 লাখ আর 5 লাখ টাকা নেই, কিন্তু আপনার তো একটা খোঁজ খবর নিত, কিন্তু খোঁজ খবরই তো নেয় না। চেয়ারম্যানকে যখন জানিয়ে বিদেশ আসবেন, সামাজিক বৈঠকের মাধ্যমে যদি 2-3 জন নেতাদেরকে জানিয়ে যদি বিদেশ আসেন, হয়তোবা দালাল মনে মনে ভাববে আর দালালি করা যাবে না। মেম্বারকে জানিয়ে যদি বিদেশ আসেন যে 3 মাস পরে আমি অবৈধ হয়ে যাব কিনা, তাহলেও দালালি করবে না। তো এই কথাগুলা যদি আপনারা পরিপূর্ণ মানতে পারেন, তাহলে হয়তোবা দালালগিরি ছেড়ে দিবে। আপনাকে বিদেশে পাঠাইতে গেল, আনতে গেল, একটু হলেও ভাববে যে তাকে নেওয়া যাবে না যাবে না। আশা করি 99% দালাল আর বিদেশে আনবে না, কারণ বিদেশ তো কাজকর্ম দিতে পারে না, ইকামা দিতে পারে না, মালিক দিতে পারে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেখ, সঠিক বুঝ আমাদের মগজের মধ্যে আল্লাহ তাআলা দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।